কয়েকটা জিজ্ঞাসা। কুষ্টিয়ার এক বক্তা বলেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন নামাজ পড়েননি। ওও জানে না এই কথা বললো কি করে, আমাদের তো এরকম কোনো বাক্য আমরা দেখিনি। মরার আগে যে নীতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন তিনি সেই নীতিতে করতেন। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তোমরা এইসব বক্তব্য শোনা থেকে বেঁচে থাকো। বছরের প্রেমের সম্পর্ক ভুল, 2 বছরের প্রেমের সম্পর্ক ভুল বুঝতে পেরে সম্পর্ক হালাল করতে চাচ্ছি। মেয়ের বাবা রাজি হচ্ছে না, মেয়ের বাপকে রাজি হতেই হবে। তুমি নাম্বার দিও, আমি সহযোগিতা করব। আল্লাহ রাসূল বলেছেন এরকম সময়ে বিবাহ না দিলে ফিতনা বাড়ে। এরকম সময়ে বিবাহ না দিলে ফিতনা বাড়ে। যে বাপ বিবাহ দিচ্ছে না দেখবেন যে ও খালি টেনশনে দিন কাটাচ্ছে, ঝামেলার শেষ নেই। আসসালামু আলাইকুম সাহেব, বিস্তারিত বললে উপকৃত হব। দাদার সম্পত্তি নাতির এতিম কতটুকু পাবে? যদি ওর নিজ ভাইরা বেঁচে থাকে, ওই লোকের যদি আর ছেলে বেঁচে থাকে তাহলে নাতিরা জমি পাবে না। যে পরিমাণ ওই ছেলে পেত সেই পরিমাণ ওসিয়ত করে দিতে পারে। যে ভাগ দ্বিতীয় বিয়ে করতে গেলে কি প্রথম বড়ের অনুমতি লাগবে? জি না। এদেশে দ্বিতীয় বিভাগ করিয়েন না, খালি ঝামেলা, খালি মারামারি, মাটির সমস্যা। শান্তির চেয়ে অশান্তি বেশি। দ্বিতীয় বিভাগ করিয়েন না, আমার পরামর্শ। সংসার নাই চলে সেটা ভিন্ন কথা। হানাফি ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি? ফজর আর আসর পড়িয়েন না, কেননা তারা ঠিক টাইমে পড়ে না। ওই সময় রাসূল বাড়িতে পড়তে বলেছে, বাকি পড়েন সাথে, ক্ষতি হলে তারাকে জবাব দিতে হবে। স্বামী যদি স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে করণীয় কি? কিছুই করণীয় নাই, খেয়েছে। এতে বউ বাদ পড়েনি, বউ তালাক হয়নি। খাবে কেন? বোকামি। স্বামী দুধ খাবে কেন? বাচ্চার দুধ খেয়ে যদি নেয় কোনো সমস্যা নেই। বিবাহের সংসারের কোনো ক্ষতি হবে না। শখ করে ইঁদুর পালা যাবে কি? নাউজুবিল্লাহ মিন যালিক। যেসব প্রাণীকে মারা আদেশ আছে এহরাম বাঁধলেও, হজের এহরাম, তার একটা প্রাণী হলো ইঁদুর। ওকে মেরে ফেলতে হবে। আগুন লাগিয়ে দেয় রাতে ইঁদুর, আল্লাহ রাসূল বলেছে। আর বাড়িতে যেটা আছে গিরগিট, ছিপকালি, জিঠি, এটা মারতে হবে। কাকলাস ডাহিন নয়, যেটা রং পরিবর্তন করে। মারতে হবে কোনটা বলো তো? যেটা বাড়িতে থাকে জিঠি, সেটা মারতে হবে। আর মারতে হবে না কোনটা? কাকলাস ডাহিন, যেটা রং পরিবর্তন করে। আমার ছেলেকে 3 লক্ষ টাকা যৌতুক নিয়ে বিয়ে দিয়েছি। ওই টাকা ছেলে নিয়েছে, আমি টাকা হাতে নিইনি। এতে আমার কি পাপ হবে? আপনার সম্মতি ছিল। দেখলেন আপনার ছেলের আপনার উল্টা হয়ে গেছে। এগুলো ছেলে আপনার ছেলে নয়, ভাতিজা নয়, আপনার ভাইয়ের ছেলে। টাকা ফেরত দিতে হবে। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে নামাজ হবে না। কাতার যে পিলার আছে ওখানে কাতার বাঁধা যাবে না, সারি লাইন হবে না, আগে পিছে চলে যেতে হবে। জুমার দিন 2 আজান দিলে কি কোনো ক্ষতি আছে? বিদাত। ক্ষতি মানে 2 আজান বিদাত। 30 বছর থেকে বলছি, কলমে লিখেছি। দেখো
প্রচলিত সলাৎ বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ, যাওয়ার সময়তে নিয়ে যাবেন। 2 আযান বেদাত বলা আছে, প্রচলিত সলাৎ বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ, প্রচলিত সলাৎ বনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ। আল না হলে আব্দুর রাজ্জাক ইউসুফের লেখা নামাজের বই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা কোন বই? নামাজের বই, তাহলে পাওয়া যাবে। পায় না, তার জন্য ওসিয়ত চলে। আর ছেলে থাকলে নাতিরা জমি জায়গা পাবে না। সালাতে দণ্ডায়মান হলে হায় আসতে পারে, হাত দিয়ে ঠেকাবা, হাই উঠলে শয়তান হাসে, মুখের ভিতরে ঢুকে যায়, ওর খালি খারাপটাই কাজ। আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি, খালি হাতে যাবেন না কেউ, না হলে একটা লিতে সম্পত্তিকে নিয়ে যাবেন, একটা ফ্রি আছে, ওটা আমি কিনে নিয়েছি আপনাদের জামিয়া সালাফের নিকট থেকে, আপনাদেরকে ফ্রি দেওয়ার জন্য। একজন ইমাম ফরজ সালাত এবং মৃত ব্যক্তিকে দাফন করার পর হাত তুলে দোয়া করাকে বিদআত বলছে। ঠিকই বলেছে, হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওই ইমাম মসজিদে ফরজ সালাতের পর দোয়া করে এবং মাসালা জানতে চায়, ওই ইমামের পিছনে সালাত আদায় করা যাবে? সলাৎ যাবে, তার পিছনে সলাৎ হবে। তোমরা ইমাম পরিবর্তন করো, কিন্তু তার পিছনে সলাৎ হবে না এই কথা নয়। তবে উনি যেহেতু বেদাত বলেছেন, তার করাটা একেবারেই মানায় না। আচ্ছা যাক, কোনো সাধারণ লোক হবে, তোমরা তাকে ইমাম বলছো, আসলে হয়তো বা ইমামের যোগ্য নয়। হাত তুলে দোয়া করার অনেক হাদিস আছে, দেখো বই আছে আমার, দোয়ার উপরে আইনে রাসূল দোয়া অধ্যায়, অনেক হাদিস আছে হাত তুলে দোয়া করার, 14টা স্থান আছে হাত তুলে দোয়া করার। এমন আছে যে খালি হাত ফিরে দিতে আল্লাহ লজ্জা পায়, দোয়া করা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, আজকে কষ্ট করে অপেক্ষা করছিলেন, প্রায় মানুষ চলে গেছে, বেগতি দেখে ভাবছে যদি বৃষ্টি বেশি হয় তো বউ ছেলে মেয়ে নিয়ে কেমনে যাব, চলো আগেই যাই। তো ভাবাটাও ঠিক আছে, আপনারা কষ্ট করে কিছুক্ষণ থাকলেন, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি। আর চা খাচ্ছে, টাকা দিয়েছে তো আর একজন, মাথায় কিছু আছে, সবই কি গোবর, মনে কষ্ট নিও না। আমি তোমাকে খুব মন দিয়ে ভালোবাসি, তুমি আমার কাছের সন্তান, তুমি আমার কাছের ভাই, তোমাকে আমার আদরের কোনো অভাব নেই, আপনাকে মূল্যায়নের কোনো অভাব নেই। তবে আপনার ছেলে এই জুয়ার চুরি করে বেড়াবে, এর পিছনে ওর পিছনে দৌড়িয়ে বেড়াবে, এটা আমি চাইনি। আপনার ছেলে পড়াশোনা শিখবে, হালাল রুজি উপার্জন করবে, নিজের মতো খাবে, নিজের মতো চলবে। কথা বুঝাতে পারিনি? পড়াশোনা শিখেছে, ব্যবসা করবে, না হলে চাকরি করবে, না হলে দিনমজুরি করবে, নিজের মতো খাবে, নিজের মতো চলবে। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, বাস জান্নাত হবে। ধান্দাবাজি করতে গেছো কেন? কেন গেছো ধান্দাবাজি করতে? যাবা কেন? কেন যাবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল। আমার বড় বোনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, খুঁজেও পাই না, যেতেও পারি না। সালাতের টাইম হয়ে গেল, পানিও নাই, অজুও করতে পারি না, বড় বিপদে পড়ে গেলাম। সবাই বিপদে। সবাই আমার আব্বাকে বলল, জানেন কি হয়েছে? কি হয়েছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়েছে, খুঁজে পায় না, যেতেও পারি না, পানিও নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। তাই এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আমার আব্বা আমার দিকে আসলেন, উনি বলছেন আবু বকর সিদ্দিক আসলেন, ওয়াল্লাকা জানি লাকজাতান শাদীদা, আমার কোমরের উপরে এত জোরে তিনি মারলেন যে আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, যদি না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে মারলেন। আরেকটু, বাংলাদেশে যদি জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমায় তাহলে শ্বশুর ওইদিকে যাবে, এভাবে উল্টা ঘুরে দাঁড়াবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ বুখারী মুসলিম। আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, খুব জোরে আঘাত করলেন, লাকাজানি লাকজাতান শাদীদা, খুব জোরে আঘাত করলেন। ওই সময় আমার স্বামী আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন, না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে মেরেছেন। এইবার কথা, সবচেয়ে বড় মানুষে মারলেন, নবী রাসূল ব্যতীত, নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীর ইতিহাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মানুষ কেউ নেই। বুঝাতে পারিনি কথা? নবী রাসূল বাদ দিয়ে পৃথিবীতে সবচেয়ে বড় মানুষ কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মহিলাকে মারলেন, কাকে মারলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, মেয়ের বিবাহ দিয়ে দিয়েছেন। জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মহিলার সামনে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, মহিলা নয়, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, হাত দিয়ে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত মানুষের সামনে মেরে দিলেন, ভুল কোথায় হারটা হারিয়ে গেছে বুঝতে পারেননি, এ হলো ভুল। আর আপনার মেয়ে দোকানে দাঁড়িয়ে আছে বোরখা পরে, খারাপ লাগলো না? আপনি একটা ধমকও দিতে পারেন না? মেয়েটা ক্লাস 10-এ পড়ে, নখ বড় আছে, চুল ছোট আছে, আপনার প্যান্টটা আঁটো সাঁটো আছে, পায়জামাটা কত কি আছে, আপনার ভুরু তোলা আছে, ভুরু চিকন করা আছে, নাক পরিষ্কার করা আছে, কত কি যে আছে, দাঁত ছিলা আছে, সবই নাজায়েজ হারাম, আপনি ধমকও দিতে পারেন না? আপনার বউ তো বাপের বেঁচে থাকা ঠিক নয়, মরে যাওয়া ভালো। মেয়ে লালন পালন করবে জামিয়া সালাফে ইনশাল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, 500-র অধিক এতিম অসহায় আছে। আপনার মেয়েকেও পড়াবো ইনশাল্লাহ। আপনার মতো বাপের আমি বেঁচে থাকা চাইনি। বাপ যেভাবে পরিবার কন্ট্রোল করা যাবে তার নাম বাপ। কথা দিয়ে পিটিয়ে পরিবার কন্ট্রোল করবো, এ দেখেন বাপ মেয়েকে মারে দিলেন। বিবাহদারী মেয়েকে, বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না, বুঝাতে পারিনি? বাপের কাছে মেয়ে কোনোদিন বড় হয় না। জামাইয়ের সামনে মারলেন, জামাই কোনো কিছু বলতে পাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। আমাদের গাড়িতে বই পুস্তক আছে, কোথায় আছে তা আমি ঠিক বলতে পারছি না, এখানে আছে। আমার সব দিনী ভাই বোন, আদর্শ পরিবার, উপদেশ, এগুলোতে আজকের বিবরণ আছে। আর ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন।